আমার স্টুডেন্ট লাইফের স্বপ্ন ছিল যে আমি আসলে এই শেখ হাসিনা পদত্যাগ দেখে যাব। তো সেই জন্য আমি অন্তত ২৮ সাল পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত পরিকল্পনা করছিলাম। তো এটা আমাদের সবসময় স্বপ্ন ছিল, আমরা যে কোনো কিছুর মধ্যে দিয়ে আমরা এই স্বৈরাচারের পতন খুঁজতাম আর কি। তো এটা এক দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ, এটা আমাদের আজকের কথা না, এটা আর যখন থেকে আমরা এই রাজনীতিতে আছি তখনকার থেকে এই কথাটা আর কি। আর আরও যদি স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক পরিকল্পনা করেছি, তা তো অবশ্যই। পাশাপাশি যেদিন রাজাকার রাজাকার স্লোগান উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি এই কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিল, সেই দিন আমরা শিওর হয়ে গিয়েছিলাম যে এই শেখ হাসিনা সরকারের আসলে পতন হবে। সেটা হয়তো 2 উইকস লাগবে 3 উইকস লাগবে, যতদিনই লাগে আমরা সেটা করতে পারবো, এবং আমরা সেদিন শিওর হয়ে গিয়েছিলাম। এবং আপনাকে জাস্ট একটা গল্প বলি, একটা সত্য ঘটনা গল্প না ঘটনা বলি। যেদিন এরকম একটা রব উঠার মতো পরিস্থিতি ছিল, আমি যেখানে ছিলাম, আমার সাথে আমাদের একজন লুৎফুর ভাই ছিলেন, বা আমরা একটা বাসায় থাকি, আপনারা হয়তো অনেকে জানবে। তো সেখানে আমার কাছে দিন 10 টাকা ছিল। তো আমি লুৎফুর ভাইকে বলছিলাম যে ভাই, আপনি হচ্ছে আমাকে 500 টাকা দেন। বলে যে আমার কাছে খুব বেশি টাকা নেই। আমি বললাম যে আপনি যদি 500 টাকা দেন তাহলে হচ্ছে যে হাসিনা পতন হয়ে যাবে। হ্যাঁ, যেদিন রাজা রাজা রব উঠবে তার আগ মুহূর্তে বলতেছিলাম আর কি, যখন এটা ভাইরাল হচ্ছিল। তো পরবর্তীতে ভাই হচ্ছে 1000 টাকা বের করে দিল। তো নাহিদ ভাই আমার সাথে ছিলেন, নাহিদ ভাইয়ের কাছে 50 থেকে 60 টাকা ছিল। নাহিদ ভাই বলছিল যে আচ্ছা বাকি তুমি তাহলে আমার 500 দাও, তুমি 500 নাও। তো আমরা 500 টাকার চেয়েছিলাম এই জন্য যে পেস্টুন কিনবো, পেস্টুন কেনার মধ্যে টাকা ছিল না। তো গল্পটা আমাদের কাছ থেকে ওই রকম ছিল, অনেক বিভিন্ন লেন্সে বিভিন্ন রকম ছিল, আমাদের কাছে গল্পটা আসলে এরকমই ছিল। তো যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলে এই এই স্বৈরাচার শেখ হাসিনাকে হচ্ছে লাল কার্ড দেখিয়ে দিবে, আমরা মনে করছি যে তারপরে বাংলাদেশের মানুষ শুধু এখন বাস্তবায়ন করার জন্য পরবর্তী পদক্ষেপগুলো বাকি থাকবে। সেটার আমাদের যে ভাবনা বা আমরা যেটা বুঝেছি আজ করেছি সেটা কিন্তু ঘটেছে। দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু যেদিন বের করে দেওয়া হয়েছিল, আমাদেরকে পিটিয়ে আমাদেরকে গুলি করা হয়েছিল, কিন্তু যারা মানুষ নেমে এসেছে। তো আমাদের লেন্স থেকে আমরা যেটা দেখেছি বা যেটা মনে করেছি, ওই রাজাকার এই কে রাজাকার তুই রাজাকার এই স্লোগান যেদিন উঠেছিল, সেদিনই আমরা শির হয়ে গেছিলাম যে আসলে এই স্বৈরাচার হাসিনার পতন হতে যাচ্ছে। সেটা হয়তো দুই সপ্তাহ লাগবে, 3 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে, 2 মাস লাগবে, কিন্তু আমরা সেই যুদ্ধে বা সেই যে আমাদের লক্ষ্য, সেখানে আমরা শেষ পর্যন্ত এগিয়ে যাবো। এবং আমরা সেই জন্য সবাই মিলে শপথ করেছিলাম, যারা আমাদের একটা ইন্টারনাল গ্রুপ ছিল, আমাদের শপথ করেছিলাম। এবং আপনি দেখেছেন শেষ পর্যন্ত আমরা একদম আমাদের অবস্থান অটল ছিলাম। তার অন্যতম কারণ ছিল যে আমাদের যে স্পিরিট তৈরি হয়েছিল, আমরা জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা দেখেছি, মানুষজন সর্বোচ্চ আমাদের সাপোর্ট দিয়েছিল। আর হচ্ছে যে বাংলা ব্লকেড, আমি যেটা মিস করে গেছি, সরি, বাংলা ব্লকেড, বাংলা ব্লকেড বলি বা কমপ্লিট শাটডাউন বলি, আপনারা অনেক অনেক নতুন নাম শুনেছেন, রেজিস্ট্যান্স উইক শুনেছেন। আমরা যখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করতাম, আমাদের কাছে মনে হয়েছিল যে নতুন প্রজন্ম এইসব হরতাল অবরোধ এগুলোর সাথে তারা আসলে খুব ভালোভাবে নেয় না, পজিটিভলি নেয় না। তো এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে একটা ম্যাস মোবিলাইজেশন, ম্যাস মুভমেন্ট গড়াই তোলে। আমাদেরকে যেটা করতে হবে যে শব্দের নতুনত্ব আনতে হবে, সাইনের নতুনত্ব আনতে হবে। তো সেগুলো আমরা করার চেষ্টা করেছি, মানে জেনারেশন জে বা জেড যেটাই বলি না কেন, ওদেরকে এই কন্ট্রাক্টটা আনার জন্য আমাদেরকে ওদের মতো করে হচ্ছে সব কিছু সাজাতে হবে।